সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজ আবারও স্বাগতম লার্ন উইথ রিপন স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রিপনের সাথে আছি আজকের পুরোটা সময়। আজকে আমরা দেখব আরেকটি সৃজনশীল প্রশ্ন, অনুশীলনী 3.1 থেকে 3.2 পর্যন্ত। এই যে আমাদের এই উদ্দীপকটা আছে, দেখো x³ = 9√3 + 11√2। এই উদ্দীপকটারে কাজ করে আমাদের এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে কিভাবে করতে হবে চলো আমরা দেখে আসি। কি আছে, আমরা দেওয়া আছে কি x³ = 9√3 + 11√2। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই টাইপের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো উদ্দীপক থাকে তাহলে এই জিনিসটা ফলো করবে যে এখানে যদি x³ থাকে তাহলে চেষ্টা করবে এই দিকটাতে a+b² সূত্রটা অ্যাপ্লাই যাতে করতে পারি সেই দিকে একটু মনোযোগ দেবে। a+b² সূত্রটা কি মনে আছে? দেখ a+b³ সমান কি a³ + 3a² b + 3ab² + b³। এখন বন্ধুরা একটু লক্ষ্য, এ আর বি যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যেরগুলা কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি। তাহলে এদিকে আমরা দেখি, এটাকে আমরা মনে করি √3কে আমরা এ ধরি আর √2কে বি ধরি আমরা। তাহলে x³ যেভাবে আছে ওইভাবেই থাক। এক্ষেত্রে আমরা যদি এই দুইটাকে আমরা এবি ধরি বা এবি আমরা চিন্তা করি তখন কিন্তু দেখতে হবে আমাদের এটা মিলে কিনা। তাহলে আমরা প্রথমে এটাকে ধরি এ, এটাকে বি, তাহলে √3³ a³ আর এটা কি আছে b³, তাহলে আমরা +b³ দিই, আমরা দেখি কি হয়। এরপর কি আছে a³ প্লাস মাঝেরগুলা কি 3a², a² তো √3, a² b, বিটা কি √2, প্লাস b³ ওই 3a² b প্লাস 3ab², তাহলে আমরা 3a কি √3, b² মানে √2²। এখন দেখি আমরা একটু লক্ষ্য করতো √3³ সমান কত 3√3, আর এদিকে এটা তো কাটা, তাইলে তাকে কেন 3 3 9 অর্থাৎ 9√2, আর এদিকে আছে কি √² কাটা থাকে 2, 2 আর 3 গুণ করলে 6, 6√3, 6√3 আর 3√3 9√3, এটা ঠিক আছে। তাইলে আর এটা কত হয় 3 আর 3 গুণ করলে 9√2, 9√2 আর এটা 2√2, 9 আর 2 11√2, তার মানে আমরা এটাকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো বা x³ সমান এই পুরোটাকে কি লেখা যায় a³ + 3a² b + 3ab² + b³, তার মানে আমরা a+b³ লিখতে পারি। তাহলে এটা কি √3 প্লাস বিটা √2 এখন বন্ধুরা সুতরাং x = আমরা উভয় দিকে যদি সমান চিহ্নের উভয় দিকে যদি একই ধরনের পাওয়ার থাকে তাহলে আমরা উভয়টাকে বেনিশ করতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা উভয় দিকে দেখো 3 পাওয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি x = √3 প্লাস √2, এইটাই আমাদের x এর মান, আনসার। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা দেখি দ্বিতীয় প্রশ্নটার সমাধান কি, অর্থাৎ ক নম্বরের। দ্বিতীয় প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের কি করতে হইব, আমাদের কিন্তু x এর মানটা কিন্তু অলরেডি বাইর করা আছে। এখন আমাদের কিসের প্রয়োজন, আমাদের 1/x এর মানের প্রয়োজন।
1/x এর মান পাইলে কিন্তু আমরা x মাইনাস 1/x আমরা ক্রিয়েট করতে পারি। এখন আমাদের 1/x এর মান এটা থেকে আমরা তৈরি করব। কিভাবে তৈরি করতে? এইভাবে কিন্তু প্রত্যেকটারই এইভাবেই ক্রিয়েট করবে। দেখো তাহলে কহতে প্রাপ্ত কি x = √3 প্লাস √2 বা 1/x। তাইলে আমরা উভয় দিকে আমরা 1/x দিয়ে 1/√3 প্লাস √2 বা 1/x = এটার কাজ করি। এটা যেহেতু নিচে √3 প্লাস √2 আছে, তাহলে আমরা উভয় দিকে কী করি? মাইনাস দিয়ে গুণ দেই। তাহলে আমরা √3 প্লাস √2 গুণ দেই √3 মাইনাস √2। অতিরিক্ত যেহেতু লিখছি আমরা উপরে একটা √3 মাইনাস √2 দিয়ে গুণ দিয়ে দিলে এটা কাটা যায়। তাহলে আমাদের থাকে কি, বাকিটা আমাদের জবাবে আছে ওইভাবেই থাকে, বা 1/x = কত? এইটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রটা মনে আছে? a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করছি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা a প্লাস b ইন্টু a মাইনাস b, দুইটা সূত্র আমরা এই পর্যন্ত অ্যাপ্লাই করছি। তাহলে বন্ধুরা দেখো তো 1/x এর মান কত? √3 মাইনাস √2 এখন আমরা এটাকে আরো প্রসেসিং করতে হবে। প্রসেসিংটা দেখো, বা এটা কি লিখতে পারি? 1/x = √3 মাইনাস √2 নিচে কি রুট স্কোয়ারে কাটা থাকে 3 মাইনাস রুট স্কোয়ারে কাটা থাকে 2 বা 1/x = √3 মাইনাস √2/1। সুতরাং 1/x সমান কত? √3 মাইনাস √2। তাহলে আমরা পাইলাম কি 1/x এর মান কত পাইছি? √3 মাইনাস √2। এখন আমরা কি করতে হইব? x মাইনাস 1/x এইরকম একটা মান আমরা ক্রিয়েট করি। তাহলে সুতরাং x মাইনাস 1/x = কত? x এর মান কত ছিল আমাদের মনে আছে? x এর মান ছিল √3 প্লাস √2। তাহলে x এর মান লিখে আমরা √3 প্লাস √2 মাইনাস মাইনাস দিই। আর 1/x এর মান কত? 1/x এর মান √3 মাইনাস √2। তাহলে আমরা দেই √3 মাইনাস মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যায় √2। এখন দেখো √3 প্লাস আছে, √3 মাইনাস আছে, তাহলে এই দুইটাকে আমরা বাদ দিতে পারি। সমান কি থাকে কি √2 আর √2, তার মানে দুইটা √2 আছে, আমরা লিখতে পারি 2 √2 লিখতে পারি। তাহলে x মাইনাস 1/x এর মান কত দাঁড়াইলো? x মাইনাস 1/x এর মান দাঁড়াইলো 2 √2। তাহলে আমরা এইটার যে সূত্রটা আছে জাস্ট এটার সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। সূত্রটা মনে আছে? অর্থাৎ অনুসিদ্ধান্ত, যেটা আমাদের a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এইটা শুধু আমরা অ্যাপ্লাই করব। এখন আমরা অ্যাপ্লাই করি এটার মধ্যে। দেখো সুতরাং x³ মাইনাস 1/x³ সমান কি x³ মাইনাস 1/x³ এর মান কত? ওই সূত্রটা কি a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা জাস্ট কি a মাইনাস b এই কারণে বলছি, আমরা এইটাকে অ্যাপ্লাই করছি, কিন্তু আমরা এখানে যা আছে আমরা ওই জায়গাতে এইটা শিফট করব।
যেমন এখানে আছে এক্স, এক্সটাকে আমরা ধরছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা মানটা বসাই। এইটার মান কত? 2√2 হোল কিউব প্লাস 3, এটা কাটা, তাকে কি 2√2। এখন আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করো, 2 কিউব সমান কত? 2 কিউব সমান 8, আর √3 হোল কিউব সমান কত? গত ক্লাসে কিন্তু আমি দেখাই দিছি যে √3 হোল কিউব সমান কত হয়, বা তোমরাও নিশ্চয়ই জানো √3 হোল কিউব সমান হলো 2√2 প্লাস 3 দুগুণে 6। আচ্ছা, এখন দেখো 8 আর 2 গুণ করলে কত হয়? 16√2 প্লাস 6√2। 16 আর 6 কত হলো? 22√2। এইটাই আমাদের আনসার। এখন দেখো তো বন্ধুরা, আমাদের কি বাইর করছি? এক্স কিউব মাইনাস 1/x³ এর মান বাইর করছি আমরা কি? 22√2। এখন আমরা জাস্ট এতটুকু অঙ্ক, কিন্তু আমরা কি করছি? এই বাকি যে অঙ্কগুলা করছি আমরা জাস্ট 1/x এর মান বাইর করতে আমরা এতটুকু করতে হইছে, আমাদের প্রয়োজন এটা, এই কারণে আমরা কিন্তু এই কাজটুকু কইরাই আসছি আমরা। সুতরাং আমরা 1/x এর মান বাইর করছি, এরপরে আমরা x মাইনাস 1/x এর মান একটা ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে আমরা এটার সূত্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন এই অঙ্কটা করি। এই অঙ্কটা আসলে এইটার মতোই পাশাপাশি, কিন্তু এটাকে কী করছে? ঠিক উল্টোটা এটার। এই অঙ্কটার একটু উল্টোটাই শিখে এইটা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখে আসি এটা। গ নম্বর। আচ্ছা, দেওয়া আছে কি এটার মধ্যে দেওয়া আছে, কিন্তু এটাই দেওয়া আছে, আমরা প্রমাণ করতে হবে এটা। আচ্ছা চলো আমরা দেখে আসি কি দেওয়া আছে। x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 18√3। এখন বন্ধুরা এটাকে কি করতে হবে? আমরা বাইর করবো কোন দিকে যাইব? আমরা কিন্তু দেখো একটা সরল সমীকরণ আছে এইদিকে, সরল সমীকরণের দিকে আমরা যাচ্ছি। আর এটা কি আছে? ভগ্নাংশ সমীকরণ। আচ্ছা, আমরা ভগ্নাংশ সমীকরণ থেকে যদি আমরা সরল সমীকরণে যাই, তাহলে এটাকে আমরা কি করতে হবে? লসাগু নিয়ে এইটাকে আগে আমরা ভগ্নাংশ ভেঙে আমরা সরল সমীকরণ বানাই দিই। দেখো আমরা আগেই কী করি? এইটারে আমরা লসাগু নিই 1, এটার নিচে তো 1 আছে, 1 আর x³ এর লসাগু কত? x³। আচ্ছা, x³ 1 দ্বারা যদি ভাগ দিই তাহলে x³ থাকে, x³ দ্বারা x³ গুণ দিলে কত তা হয়? x⁴ প্লাস 1, এটা তো ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা 1কে গুণ করলে 1 সমান 18√3 বা। আচ্ছা, এখন কি করতে হবে? আমাদের বজ্র গুণন করতে হবে এটা দ্বারা নিচেরটাকে, এটার নিচে তো 1 আছে, একটা মনে মনে আমাদের 1 আছে, আর এটা দ্বারা এইটাকে গুণ করব আমরা। তাহলে x⁴ প্লাস 1 ইকুয়াল টু 18√3 ইন্টু x³। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? সবগুলাকে আমরা একসাথে নিয়ে আসি। একসাথে নিয়ে আসলে x⁴ মাইনাস 18√3 x³ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা সমান চিহ্নের ডান পাশে আমাদের কোনো সংখ্যা বা কোনো রাশি নাই, বিধায় এটা 0। আচ্ছা, এখন বন্ধুরা দেখো তো, এখন আমরা এইটা
এর মধ্যে দেখো এক্স কিউব আছে, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, এক্স কিউব হোল স্কোয়ার দিলে কি হয়, এক্স টু দি পাওয়ার 6 হয়। তাহলে -2 দ্বারা এইটারে আমরা গুণ করি, কত হয়, অর্থাৎ 2 কতর সাথে গুণ করলে 18 হয়, 9 এর সাথে। তাহলে 9√3x³। এখন দেখো এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা এইটা পাই। তাহলে a³ - 2a, আচ্ছা আমরা আর একটু সুন্দরভাবে লিখি, যেমন এটা আমরা লিখি 2a-টা আমরা x³ আমরা আগে লিখি a b, অর্থাৎ 9√3 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটার মধ্যে যদি আমরা যাই তাহলে বি স্কোয়ার দিতে হলে আমাদের এইটা আসে বি স্কোয়ার 9√3 হোল স্কোয়ার। এখন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে আমরা x³ হোল স্কোয়ার আমরা লিখছি, ঠিক আছে, লেখা যায় x³ হোল স্কোয়ার মানে হচ্ছে কি x টু দি পাওয়ার 6, মাইনাস আছে মাইনাস দিলাম, এখন 2 দিলাম, আমরা 2 দিলাম, 2x³ দিলাম, ওকে দেওয়া যায়, আমরা আনতে পারি। তাহলে এখন 9 তার মানে 9 দুগুণে 18√3 আছে, তার মানে এটা ঠিক আছে, সমস্যা নাই। প্লাস দিলাম, এই যে একটা লিখলাম 9√3 হোল স্কোয়ার, এটা অতিরিক্ত লিখে ফেলছি। তাহলে এখন অতিরিক্ত যদি গণিতে আমরা অতিরিক্ত কোনো কিছু আনতে যাই তাহলে কী করতে হইব, অতিরিক্ত আর একটা বিয়োগ দিতে হইব। তাহলে আমরা -9√3 হোল স্কোয়ার দিয়ে দিলাম, আছে পরে +1 ইকুয়াল টু 0, বা এখন দেখো তো এই এতটুকুরে আমরা কি লিখতে পারি, এই পর্যন্ত আমরা কি লিখতে পারি, a³ - 2a² - 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এই সূত্রটা বসাইছি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা সমান a² - 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা এইটা যাই মাইনাস, এখন আমরা এইটা যেহেতু আছে পুরাটা ভাঙিয়ে ফেলি আমরা, 9² সমান কত, 81 81 গুণ √3 হোল স্কোয়ার 3 প্লাস 1 ইকুয়াল টু 0, বা x³ - 9√3 হোল স্কোয়ার মাইনাস এই দুইটা গুণ করলে কি হয়, 3 একে 3 3 8 24 যোগ 1 সমান 0, x³ - 9√3 হোল স্কোয়ার। আচ্ছা বন্ধুরা দেখো তো -243 আছে এখানে, অর্থাৎ 243 প্লাস 1 আছে, 243 থেকে 1 যদি আমরা বিয়োগ দিই তাহলে কত থাকে, -242, ঠিক না? তাইলে আমরা এখানে সমান 242, অর্থাৎ যেহেতু -242 সমান চিহ্ন ডান পাশে চলে গেলে কি হয়, 242 চলে আসে প্লাস। তাহলে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি আছে, এই পুরাটার উপরে আছে বর্গ আছে। এখন এইটারে আমরা কি করি, সূচকীয় রাশিতে পরিণত করি, বর্গতে। এটা পরিণত করতে গেলে কি করতে হইব, আমাদের এটারে লসাগু নিতে হইব। লসাগুটা কীভাবে নিতে হবে দেখো, 242 2 দ্বারা দেয় 1 2 1, এরপরে আমরা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, 11 দ্বারা একমাত্র ভাগ যায়। তাহলে আমরা পাইলাম কি 2 × 11², 2 অর্থাৎ 2 × 11², এইটা আমরা পাইছি। তাহলে এখন এটার উপরে তো আর
স্কোয়ার নাই, তাহলে পুরোটার উপরে আমরা স্কোয়ার দিতে পারি না। তাহলে এটার উপরে স্কোয়ার দিতে গেলে আমরা কী করি, রুট একটা দিতে পারি, দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা 11√2 হোল স্কোয়ার দিতে পারি। তার মানে আমরা এইটার আমরা কী লিখতে পারি, এইটা লিখতে পারি, অর্থাৎ 11√2 হোল স্কোয়ার। বুঝতে পারতো? আচ্ছা, আমরা 242 আমরা কী করছি, আমরা লসাগু নিছি, অর্থাৎ এর উৎপাদক কয়টা আছে বাইর করছি। উৎপাদকের মধ্যে আছে কি 2 আছে একটা, 11 আছে দুইটা, তাইলে 2 একটা লিখলাম, 11 দুইটারে আমরা কি লিখলাম 11 স্কোয়ার লিখলাম। এখন এই 2 এর উপর যেহেতু স্কোয়ার নাই, তাহলে আমরা কি করছি 2 এর উপরে স্কোয়ার দিতে হলে একটা রুট দিলে স্কোয়ার দেওয়া যায়, তাহলে আমরা √2 হোল স্কোয়ার দিলাম। তাহলে দুইটার উপরেই কিন্তু স্কোয়ার হয়েছে। তাহলে স্কোয়ার হওয়ায় আমরা কি লিখতে পারি, একসাথে লিখতে পারি 11√2 হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখন কি করতে পারি, উভয় দিকে স্কোয়ার যেহেতু আছে আগেরটার মতোই আমরা স্কোয়ারটা বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি x³ - 9√3 = 11√2 আমরা লিখতে পারি। এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখন আমরা কি করতে হইব, জাস্ট আমরা আলাদা করি। এখন আমরা এই যে চলকটাকে এক পাশে আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাই। বন্ধুরা, যদি বুঝতে যদি সমস্যা হয় কোনো জায়গায়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের আবার নতুন করে আবার বুঝিয়ে দিতে। বা এখন দেখো x³ = 9√3 + 11√2, এটাকে আমরা এদিকে নিছি সমান চিহ্ন ডান পাশে, অর্থাৎ সমান চিহ্ন ডান পাশে নিলে চিহ্নের পরিবর্তন হয়, আমরা জানি মাইনাস হলে প্লাস হয়, প্লাস হলে মাইনাস। বা এখন একটা জিনিস বন্ধুরা, আগে যে বলছিলাম, যদি আমাদের এখানে এই যে দেখো এই এতটুকু আসছে, আবার আগের মতোই উদ্দীপকের মতো চলে আসছে, তাহলে উদ্দীপকের মতো চলে আসলে আমরা আগেরটা কিভাবে করছিলাম ঠিক এইভাবে অনুরূপভাবে করি। আমরা কিউব আছে, এটারও আমরা এই সূত্রটা আবার অ্যাপ্লাই করতে হবে আমাদের। আবার x³ = কি a³ + 3a² b + 3ab² + b³ মনে আছে এটা কিভাবে লিখছিলাম? আচ্ছা, তাহলে তোমরা আবার দেখবে এটা কিভাবে লিখছি। আমরা এটা ধরছি কি √2কে a, √3কে a, √2কে b, এরপর a³ + 3a² b + 3ab² + b³ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, প্রথম সূত্রটা 1 2 3 4টা সূত্র। আচ্ছা, বা এটা কি লেখা যায়, x³ = √3 + √2 হোল কিউব। সুতরাং x = কত, √3 + √2, বাস আমাদের এটা মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, বা প্রমাণিত আমরা লিখতে পারি। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এই সৃজনশীলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা এই যে সৃজনশীলটা করতে আমরা কয়টা সূত্র অ্যাপ্লাই করছি, এই 4টা সূত্র আমরা অ্যাপ্লাই করছি। এই 4টা সূত্র আবার তোমরা বারবার দেখো। ধন্যবাদ সবাইকে। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এটাকে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।